তুর্কি এবং সিরিয়াতে ভূমিকম্প যখনই ধ্বংসলীলা শুরু করে তখনই বিশ্বের অসংখ্য দেশ ত্রাণ সামগ্রী থেকে শুরু করে সব রকম চেষ্টা করে এবং সমস্ত স্তরে সাহায্যের ঘোষণাও করে। ভারত অনবরত সাহায্য বাড়িয়ে চলেছে, কিন্তু এখন বিশ্বের গরিব থেকে গরিবতর দেশগুলো এই দুই দেশকে সাহায্যের ঘোষণা করে দিয়েছে। এগুলোর মধ্যেই একটা দেশ হলো আফগানিস্তান, যার ক্ষমতায় তালেবানরা বসে আছে, কিন্তু তারা সাহায্য করার জন্য এগিয়ে এসছে। আসলে আফগানিস্তানে তালেবানি প্রশাসন এই সপ্তাহে আসা 7.8 ম্যাগনিটিউড তীব্র ভূমিকম্পের জন্য ক্ষতিগ্রস্ত তুর্কি এবং সিরিয়াকে সাহায্য করার জন্য প্রায় 15 মিলিয়ন আফগানি ডলার দিতে চলেছে। বিদেশ মন্ত্রণালয় একটা বয়ান জারি করে বলে, আফগানিস্তানের ইসলামী আমিরাত মানবতা এবং ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে তুরস্কের জন্য 10 মিলিয়ন আফগানি এবং সিরিয়ার জন্য 5 মিলিয়ন আফগানি ডলারের ত্রাণ সামগ্রীর ঘোষণা করেছে। এখন আপনারা হয়তো ভাবছেন আফগানিস্তানের কাছে এত পয়সা এলো কোথা থেকে? তো আপনাদের বলি, তালেবানি সরকার নিজেরই দেশবাসীদের কাছে আপিল করেছিল যারা যতটা পারবেন সাহায্য করতে পারেন, আর তালেবানরা তার নাগরিকদের এটাও বলে তারা এই পয়সা দিয়ে রিলিফ ফান্ড তৈরি করবে এবং তারপর সেটা তুর্কি সিরিয়াকে দিয়ে দেবে। আর এটা পাকিস্তানের কাছে কোনো বড় ধাক্কার থেকে কম ছিল না। আফগানিস্তানের হুঁশ তখন উড়ে যায় যখন তারা শোনে আফগানিস্তানের তালেবান সরকারও তুর্কি এবং সিরিয়াকে সাহায্য পাঠানোর ঘোষণা করে দিয়েছে। এটা ওই তালেবানি যারা রোজ পাকিস্তানের ক্ষতি করে চলেছে, পাকিস্তানের উপর অনবরত হামলা করেই যাচ্ছে, এখন ওই তালেবানি তুর্কি সিরিয়াকে সাহায্য পাঠাচ্ছে। এই খবর শুনে এখন পাকিস্তানের সরকারের মনে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। সাহায্য ছোট হোক বা বড়, কিন্তু সাহায্য তো সাহায্যই। আর এমন সময় যখন তুর্কি সিরিয়ার প্রচন্ড প্রয়োজন ছিল এই ফান্ডে, তখন আফগানিস্তানিরা পুনরায় দেখিয়ে দেয় তাদের মন কতটা বড়। যদিও এটা করে তালেবানরা নিজেদের ইমেজ পরিষ্কার করতে চায়, তুর্কির উপকারের দাম দিতে চায়। ওদিকে স্বয়ং আফগানিস্তান একটা জটিল আর্থিক এবং মানবিক সংকটের শিকার, আর স্বয়ং সংযুক্ত রাষ্ট্রের সবচেয়ে বড় মানবিক সহায়তা কার্যক্রমের মধ্যে একটি। 2021 সালে তালেবান বিদেশি শক্তিকে পিছু হটানোর পর নিজের ব্যাংকিং ক্ষেত্রে প্রতিবন্ধকতাকে লাগু করে দেয় এবং রাজধানীর কেউই আনুষ্ঠানিকভাবে তার সরকারকে স্বীকৃতি দেয়নি। অবশ্য ভাবার বিষয়টাও রয়েছে, আফগানিস্তানে বর্তমান সপ্তাহে প্রচন্ড ঠান্ডা এবং আর্থিক সংকটের জন্য অসংখ্য মানুষের মৃত্যুও হয়। অনেক সহায়তা সমূহ তালেবানি প্রশাসনের সিদ্ধান্তের জন্য আংশিকভাবে সঞ্চালনকে বিলম্বিত করে এবং এরই সাথে সাথে অধিকাংশ মহিলা এনজিও কার্যকর্তা কাজ করতে পারে না, যার জন্য এজেন্সি রক্ষণশীল দেশে অনেক কার্যক্রমকে সঞ্চালিত করতে অসমর্থ। এখন যদি তুর্কি সিরিয়াতে আসা বিশাল ভূমিকম্পের কথা বলি, তো সেক্ষেত্রে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এখনো পর্যন্ত প্রায় 25,000-এর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। যদিও ভারতের সেনা এবং এনডিআরএফ নিজেদের প্রচেষ্টাকে আরো বাড়িয়ে দিয়েছে। ভারতীয় সেনা হাতায়ের প্রদেশে ফিল্ড হসপিটাল বানিয়েছে, যেখানে অনবরত আহতদের চিকিৎসা করা হচ্ছে। এটুকুই নয়, এনডিআরএফ এর টিমও রেস্কিউ অভিযান চালিয়ে যাচ্ছে। যদিও ঠান্ডা তুষারপাতের কারণে অপারেশন চালানো অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠছে। সে যাই হোক, আফগানিস্তানের এই সহায়তা নিয়ে আপনাদের কি রায়? তালেবানরা কি মন থেকে তুর্কিকে সহায়তা করছে, নাকি এর পেছনেও তাদের কোনো উদ্দেশ্য রয়েছে? এমনটা করে কি তালেবানরা ওই মান্যতা অর্জন করতে চায় যেটা তারা এখনো পর্যন্ত পায়নি? এই বিষয়ে আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান।